তো মারাত্মক একটা লোকাল ভাইবে এসে আমি এখন ভিডিওটা করছি এবং এই ভিডিওটা খুবই স্পেশাল। এবং আপনারা যারা হতে পারেন শাকিব খানের ফ্যান, হতে পারেন দেব ফ্যান, হতে পারেন জিৎ ফ্যান, যার ফ্যান হন না কেন, এই ভিডিওটা আমার মনে হয় যে আজকালকার আমাদের জেনারেশনের বা হ্যাঁ, বিশেষ করে যারা আমরা ওই দেবজিতের ওই টাইমটায় আমরা আমাদের ছোটোবেলায় স্কুল লাইফ বেড়ে ওঠা, তো অনেক অংশে অনেক একটা 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 অনেক একটা জনসংখ্যা তারা মনে করে যে আসলে ওই টাইমে বাংলাদেশে শাকিব খানের থেকে দেবজিতের জনপ্রিয়তা, তারা তখন ডিভিডি হোক বা ডিশলাইন হোক, সঙ্গীত বাংলা বা স্টার জলসা বা জলসা মুভিজের দরুন তাদের কাছে শাকিব খানের থেকে দেবজিৎ বেশি জনপ্রিয় এই দেশে তখন ছিল। কিন্তু এখনের হিসাবটা কিন্তু অনেক আলাদা, এবং তখনকার হিসাব থেকে আসলেই দেবজিৎ বাংলাদেশে তখন শাকিব খানের থেকে বেশি জনপ্রিয় ছিল। তো এটারও কিন্তু অনেক রকমের ব্যাখ্যা আছে এবং অনেক রকমের ব্যাখ্যা দেওয়া যায়। চাইলে আপনি একজনের থেকে এগিয়ে রাখতে পারেন না, বা এখানে অনেক রকমের ক্যালকুলেশন করতে, অনেক রকমের হিসাব নিকাশ করতে। এখন আমি আমার জায়গার থেকে আমার হিসাবটা, আমার ক্যালকুলেশনটা আসলে আমি দেবো। আমি জানি না আপনাদের কীরকম ভালো লাগতে পারে। আপনাদের অনেকের হয়তো যারা দেবজিৎ ফ্যান আছেন বা শাকিব খানের ফ্যান আছেন, অনেকের খারাপ লাগতে পারে। তো শুরুতে আমি যে কথাটা বলবো যে তখনকার সময় যদি আপনি বলেন যে 2008, 2009, 2010 শাকিব খান তার ক্যারিয়ারের প্রাইম টাইম, শাকিব খান রীতিমতো উঠছে। যদি আপনি জনপ্রিয়তা ধরেন তখন দেবজিৎ, তো আমি জিতের তখন ডাউন, দেবের থেকে আমি শাকিব খানকে তখন এগিয়ে রাখবো। তখন দুজনই একদম অন ফর্মে। আপনি দেব বা শাকিব খান, আপনি প্যারালাল দুজন জনপ্রিয়তা রাখতে পারেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে শাকিব খান তখন বাংলাদেশ হিসেবে কোয়ালিটিফুল সিনেমা করেছে, কিন্তু আপনি যদি কম্পারিজন যদি আপনি দেবের সিনেমা যদি আপনি দেখেন, তো দেবের সিনেমা শাকিব খানের থেকে অনেক বেশি কোয়ালিটিফুল। এবং আজকালকার দিনে দাঁড়িয়ে আপনি ড্রয়িং রুম বা বাংলাদেশের শহুরে অডিয়েন্স, তো তারা দেবের ওইসব সিনেমা, যে সিনেমাগুলো আপনি যদি বলেন লাইক প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, তো ওই সিনেমাগুলো সবাইকে নিয়ে বসে দেখা যাবে বা দেখতে পারবেন। বাট ওই টাইমে শাকিব খানের ভালগার না থাকলেও কিন্তু সিনেমার যদি আপনি কোয়ালিটি যদি আপনি হিসাব করেন, শাকিব খান কিন্তু তখন কোয়ালিটি মেনটেন করতে পারেন। কারণ তখন একজন নায়কের উপর গোটা ইন্ডাস্ট্রি বর্তানো। আপনি যদি দেখেন সেম আই লাভ ইউ দেবের সিনেমা এবং নিঃশ্বাস আমার তুমি শিরোনামে শাকিব খানের দুটো সিনেমা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটিতে কত এগিয়ে দেবের সিনেমাটা। হ্যাঁ, দেবের সিনেমাটা কোয়ালিটিতে এগিয়ে। তো তার মানে কি বাংলাদেশে জনপ্রিয়তার ভিন্নতা এক এক রকমের। তো জনপ্রিয়তার ভিন্নতা এরকম যে কারো মাস অডিয়েন্স বেশি, কারো ক্লাস অডিয়েন্স বেশি, এবং কেউ আসলে ড্রয়িং রুমের অডিয়েন্স, এবং কেউ আসলে সিনেমা হলের অডিয়েন্স। তো যদি আপনি সিনেমা হলের অডিয়েন্স যদি দেখেন, তো আফটার মান্না ডায়েট শাকিব খানের ওই ক্রেজটা ইন্ডিয়া তো দূরে থাক, বাংলাদেশে এখন অবধি কেউ টাচ অবধি করতে পারেনি। এটা ইউনিভার্সাল ট্রুথ ভাই। বাট আপনি যদি ড্রয়িং রুমের অডিয়েন্স বলেন, বা আসলে যারা তখন আসলে একটু ক্লাসি অডিয়েন্স, তো বা শহুরে আপনি যেটা বলেন না কেন, তখন কিন্তু আসলে দেব বা জিতের সিনেমা তখন যেভাবে একটা পপুলার, যেমন আপনি যদি বলেন সাত পাকে বাঁধা বা জিতও তখন ওয়ান্টেড, জোশ, এই সিনেমাগুলো যতটা পপুলারিটি পেয়েছে, আমি সিনেমা হল বলছি না, কিন্তু ওই পপুলারিটি কিন্তু আসলে শাকিব খানের নাম্বার ওয়ান। শাকিব খান তো বিশাল বড় মাপের ব্লকবাস্টার, কিন্তু আমি তো এই ফেসবুক লেখালেখি এই যুগে এসে আমি এই সিনেমাটা নিয়ে জানি, এবং আমি ইনফ্যাক্ট এই সিনেমাটার নামই কখনো জানতাম না আগে। হ্যাঁ, শাকিব খানকে, তার মানে এই না যে শাকিব খানের আমার প্রিয়া তো গোটা বাংলাদেশ কিন্তু কাঁপিয়ে দিয়েছিল, এবং ওটার কথা আমরা সবাই জানি। কিন্তু এই ছবিগুলো কখন এসেছে, কখন গেছে আমরা কিন্তু জানি না, কিন্তু এটা শাকিব খানের ক্যারিয়ারে টপ 5 বিজনেস দেওয়া সিনেমার একটা। তো তার মানে কি হলো, আমরা ফিল্ম নিয়ে কথা বলি, আমরাই জানি না যে শাকিব খানের এত বড় একটা ব্লকবাস্টার সিনেমা এই সিনেমাটা। তো জনপ্রিয়তার ভিন্নতা, মাপকাঠি আলাদা রকমের। হ্যাঁ, একটা নির্দিষ্ট ক্লাসের কাছে যারা তখন রুচিশীল বা বেশি শিক্ষিত, তো তাদের কাছে আপনি যদি বলেন যে তখন দেবজিৎ পপুলার, হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু একটা রুরাল নাম্বার অফ একটা পার্সন, আপনি যদি ডিস্কের যুগেও যদি আপনি ধরেন, তখনও কিন্তু শাকিব খান এগিয়ে থাকবে তাদের কাছে। কিন্তু আপনি যদি ডিসলাইনের হিসাবটা যদি আপনি করেন, তখনকার সময় সঙ্গীত বাংলার সুবাদে কিন্তু দেবজিৎ একটু পাবলিসিটি পায়। কিন্তু কালের বিবর্তনে যখন আমাদের কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল হয়, শাকিব খান যৌথ প্রযোজনার সিনেমা করে, আমরা যখন ডিফারেন্স বুঝতে পারি, তখন কিন্তু হিসাবটা আসলে বদলে গিয়েছে। এবং তখন কিন্তু আসলেই দেবজিৎ শাকিব খানের থেকে বাংলাদেশে পপুলার ছিল না, এবং ওরকম এক বাক্যে বলা যায় না, এগুলোর ক্লাস আলাদা আছে। তো এটা আসলে আমি আমার মতামত আসলে আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি না কেমন হয়েছে, আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি।